সংগ্রামী সিতারা, লেখক ইউসুফ আহমেদ মনসুর। উৎসর্গ তোমাকে। সাহাবীদের জীবনে পৃথিবী যা দেখেছে, আমি তোমাকে দিয়ে আবার পৃথিবীকে তা দেখাতে চাই। সংগ্রামীদের সমীপে। সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মাপকাঠি। ঈমান, ইসলাম, নামাজ, তেলাওয়াত, যাকাত, জিহাদ, জিকির পিকির, ব্যবসা, বাজার, সংসার, সংগ্রাম, রাষ্ট্র, রাজনীতি সহ উম্মতের সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হবে সাহাবায়ে কেরামের নমুনা ও অনুসরণে। এই কারণেই উম্মতের যাবতীয় ইবাদতের মাপকাঠি বা অনুসরণীয় মডেল হলেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবা আসমানের সিতারা সমান বা আকাশের নক্ষত্রের মতো। তোমরা তাদের যাকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কেউ যদি আদর্শের ক্ষেত্রে কাউকে অনুসরণ করতে চায়, তবে তার উচিত হলো প্রিয় নবীর সাহাবীগণের অনুসরণ করা। কেননা উম্মতে মুসলিমার মাঝে হৃদয়ের স্বচ্ছতা ও পবিত্রতা, ইলম ও জ্ঞানের গভীরতা, আচরণে অমায়িক অকৃত্রিমতা, আদর্শ চরিত্র ও লক্ষ্যের প্রশ্নে অবিচলতা ও আপোষহীনভাবে তাদের অবস্থান ছিল সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। তারা ছিলেন এমন এক পবিত্র কাফেলা, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন তার প্রিয় রাসূলের সঙ্গী বা সহচর হিসেবে এবং দ্বীন-ই হক প্রতিষ্ঠার প্রধান ও প্রথম বাহিনী রূপে। সুতরাং তোমরা তাদের অনুসরণ করো এবং তাদের শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রচার করো। কেননা পৃথিবীতে তারাই সরল, সঠিক ও সোজা পথে পরিচালিত ছিলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মৌলিক উসুল বা পথ চলার মূলনীতি হল সাহাবা অনুসরণ। এই মূলনীতিকে ধারণ করে হায়াতে সাহাবা অধ্যয়ন, অনুধাবন, অনুভব ও উপলব্ধিকরণ এবং জীবন সংগ্রামের পরতে পরতে অনুসরণের চিন্তায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন থেকে নিজের জীবনের জন্য আলো গ্রহণ করবেন। কেননা সাহাবায়ে কেরামের আলোকিত জীবন থেকে আলো গ্রহণ না করে যদি কেউ সমাজে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম বা রাজনীতি করতে চায়, তাহলে সে তো অন্ধের মতো অন্যকে পথ দেখালো, অথবা কোনো গাড়ির চালক মেডিকেলের চিকিৎসক সাজার মতো হলো। আল্লাহ আমাদের সকল নেক কাজে ইখলাস দান করুন এবং নিজ অনুগ্রহে সকল নেককর্ম কবুল করে নিন। আমিন। লেখক ইউসুফ আহমেদ মনসুর। আত্মত্যাগ আত্মসমর্পণের সর্বোচ্চ নিদর্শন। দ্বীনের জন্য কোরবানি পেশ করতে সাহাবায়ে কেরাম উন্মুখ হয়ে থাকতেন। সার্বক্ষণিক এই চিন্তায় বিভোর থাকতেন, কখন আল্লাহর জন্য সময় ব্যয় ও সম্পদ দান করা যায়, পান করা যায় কখন শাহাদাতের অমীয় শরাব। তারা রাসূলের জবানে জান্নাতের গল্প শুনে নিজেদের চোখে জান্নাত দেখতেন, ফলে সর্বদা জান্নাতের জন্য আকুল ও উদ্গ্রীব থাকতেন। তারা নিজের প্রয়োজনের চাইতে দ্বীনের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন, দুনিয়াকে সবসময় দ্বীনের পিছনে রাখতেন। তাদের সবসময়ের সাধনা আরাধনা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন। তারা দুনিয়ায় থাকতেন, কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়তেন না। ইসলাম মুসলমানদের উন্নতির চিন্তায় যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণে বিলম্ব করতেন না। প্রয়োজনের রক্ত এবং জীবনকেও করতেন আল্লাহর জন্য কোরবান। উম্মাহের প্রথম দুই শহীদ ইয়াসির ইবনে আমের আল কিনানী এবং সুমাইয়া বিনতে খিতাব। ইয়াসির ইবনে আমের আল কিনানী ইয়েমেনের অধিবাসী ছিলেন। হারানো ভাইয়ের খোঁজে মক্কায় এসে কাবার মায়ায় পড়ে মক্কাতেই আবাস গড়ে তোলেন। আবু হুযাইফা ইবনুল মুগিরা আল মাখজুমির সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে তারই দাসী সুমাইয়া বিনতে খিরাতকে বিয়ে করেন। তাদের ঘরে আম্মারের জন্ম হলে মাখজুমি আম্মারকে আজাদ ঘোষণা করেন। আম্মার ইসলাম গ্রহণ করলে মাও ইসলাম গ্রহণ করেন। অতঃপর পিতাও বিনা বাক্যে ইসলাম গ্রহণ করেন। বনু মাখজুম তাদের ইসলাম গ্রহণ পছন্দ করেনি। তারা শপথ করে ইয়াসিরের পরিবারকে ইসলাম বিমুখ করবে, না হয় বিদায় করাবে দুনিয়া থেকে। নির্যাতন শুরু করে ধারাবাহিকভাবে। উত্তপ্ত মরুর বুকে
রোদের তাপে লোহার বর্ম পরিয়ে বালুর উপর ফেলে রাখে। উপরে প্রচণ্ড সূর্যের তাপ, নিচে ধগধগে আগুনের মতো বালুর তাপ। জ্বলন্ত চুলার মধ্যে উত্তপ্ত লোহার বর্মের সাথে শরীর জ্বলসে যেত। পানি পানি বলে চিৎকার করলেও এক ফোঁটা পানি দেওয়া হতো না। কণ্ঠনালী শুকিয়ে হয়ে যেত কাঠ। শরীরের শিরাগুলো শুকিয়ে চামড়া ফেটে রক্তধারা বইতে থাকত। এভাবে আজ, কাল, পরশু এবং প্রতিদিন নির্যাতন চলতে থাকলো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন তাদের পাশ দিয়ে। এমন ভয়াবহ নির্যাতন দেখে রাসূল বললেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। নির্যাতনের মুখে আবু জাহালের ভরসার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যান। তারপর শহীদ হন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। উম্মাহের প্রথম দুই শহীদ হলেন স্বামী স্ত্রী, নর এবং নারী। সংগ্রামী সিতারা, লেখক ইউসুফ আহমদ মনসুর। হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে ফেরেশতারা গোসল করালো। উহুদ যুদ্ধে যখন মুসলিম ও মুশরিক বাহিনী যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের ঘোড়াকে তরবারি দিয়ে আঘাত করলে আবু সুফিয়ান ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় শাদ্দাদ বিন আসওয়াদ হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ভরসা দিয়ে আঘাত করে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ভরসার আঘাত পাওয়ার পরও উঠে শাদ্দাদের উপর আক্রমণ করেন, কিন্তু শাদ্দাদ দ্বিতীয়বার আঘাত করলে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হানজালা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সংবাদ জানালে তিনি বললেন, আমি দেখছি চাঁদের প্লেটে করে জমিন ও আসমানের মাঝে বৃষ্টির পানি দ্বারা হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছে। এরপর বললেন, তোমরা তার স্ত্রীকে জিজ্ঞেস করো মূল কারণ কি। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানালেন, হানজালা জানাবত অর্থাৎ যে অবস্থায় গোসল ফরজ হয় ওই অবস্থায় ছিলেন, এবং এই অবস্থায় তিনি উহুদ যুদ্ধে সামিল হয়ে শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণেই হানজালাকে ফেরেশতারা গোসল করিয়েছে। উহুদ যুদ্ধে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধের কঠিন সময়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর শারীরিক ও ঈমানী শক্তির প্রকাশ পায়। আবু উবাইদা ছিলেন সেই 10 সৈনিকের অন্যতম, যারা উহুদ যুদ্ধের কঠিন সময়ে প্রিয় নবীকে নিরাপত্তা বেষ্টনীতে রেখেছিলেন এবং মুশরিকদের অগণিত ভরসার আঘাত নিজেদের বুক পেতে গ্রহণ করে সুরক্ষা দিয়েছিলেন প্রিয় নবীকে। যখন যুদ্ধ শেষ হলো, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের নিচের পাটির একটি মোবারক দাঁত শহীদ হয়ে গেছে। তিনি কপালে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মোবারক গালে লোহার টুপির দুটি পেরেক গেঁথে গেছে। সেই পেরেক দুটো উঠানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলে আবু উবাইদা তাকে বললেন, আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আমাকে এই কাজটি করার সুযোগ দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সুযোগ করে দিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, পেরেক দুটি হাত দিয়ে তুলতে গেলে নবীজির কষ্ট হতে পারে, তাই তিনি নিজের সামনের উপরের ও নিচের দুই দাঁত দিয়ে শক্ত করে একটি পেরেক ধরে টান দিয়ে পেরেক বের করেন, তবে তার উপরের সেই দাঁতটি ভেঙে যায়। এবার তিনি দ্বিতীয় পেরেকটিকে উপরের অন্য দাঁতও বরাবর নিচের দাঁত দিয়ে শক্তভাবে ধরে টান দিয়ে সেটাও বের করেন, এবং তার উপরের দ্বিতীয় দাঁতটিও ভেঙে গেল। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যাদের সামনের দাঁত নেই এদের মাঝে দেখতে সর্বাধিক সুন্দর মানুষ হলেন আবু উবাইদা। বদর যুদ্ধে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের দিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শত্রু বাহিনীর সারিতে বিরামহীনভাবে আক্রমণ করে অগ্রসর হচ্ছিলেন। মরণের কোনো ভয়ই ছিল না তার। মুশরিকরা তার এমন ভয়াবহ আক্রমণ দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
কুরাইশের অশ্বারোহী বাহিনী তার এমন রুদ্ররূপ দেখে নিজেদেরকে সরিয়ে নিয়ে বাঁচার চেষ্টা করছিল। বিপরীতে শত্রু সারির এক সৈনিক বারবার এদিক সেদিক থেকে আবু উবায়দার সামনে গিয়ে দাঁড়াচ্ছিল। আর আবু উবায়দা নিজে এই সৈনিককে দেখা মাত্র দূরে সরে পড়ছিলেন। তিনি স্বেচ্ছায় তার উপর আক্রমণ করতে চাচ্ছিলেন না বলেই বারবার দূরে সরে যাচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষের সেই সৈনিক লোকটি সুযোগ পেয়ে ভয়াবহ আক্রমণ চালান আবু উবায়দার উপর। আবু উবায়দা সে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে তার থেকে আরো বেশি দূরে সরতে চাইলেন। নাছোড়বান্দা লোকটি এবার আবু উবায়দার পথ আগলে দাঁড়ালো। ওই লোকটির কারণে তিনি নিজের ও আল্লাহর দুশমনদের উপর আক্রমণ চালাতে অপারগ হয়ে পড়লেন। এভাবে আবু উবায়দা চরম বিরক্ত হয়ে সামনে দাঁড়ানো লোকটির মাথায় এমন আঘাত করলেন যাতে তার মাথা দুভাগ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তার সামনে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তখন কেমন বোধ করবেন যখন জানবেন যে মাটিতে লুটিয়ে পড়া লোকটি অন্য কেউ নয়, খোদ আবু উবায়দার পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ। কুরআন এই ঘটনা এভাবে বর্ণনা করেছে: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। যেসব লোক আল্লাহ ও আখিরাত দিবসে ঈমান রাখে তাদেরকে তুমি এমন পাবে না যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে বন্ধুত্ব রাখছে, হোক না তারা তাদের পিতা বা তাদের পুত্র বা তাদের ভাই কিংবা স্বগোত্রীয়। তারাই এমন, আল্লাহ যাদের অন্তরে ঈমানকে খোদাই করে দিয়েছেন এবং নিজ রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন, তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে নহর প্রবাহিত থাকবে, তাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তারা আল্লাহর দল। স্মরণ রেখো, আল্লাহর দলই কৃতকার্য হয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কোরবানি। মক্কার ধনী বিলাসী যুবকদের মাঝে অন্যতম ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে তালহা মুসাব ইবনে উমাইরের ইসলাম গ্রহণের খবর কুরাইশকে জানিয়ে দেয়। ফলে কুরাইশি অত্যাচার শুরু হয়। পিতামাতা খাওয়া দাওয়া এবং খরচাদি দেওয়া বন্ধ করে দেন। কুরাইশরা তাকে বন্দি করে রাখে দীর্ঘদিন। তিনি অভাব এবং বিপদের মুখে পড়ে যান। একবার তার গায়ে ভেড়ার চামড়া আর কোমরে বেল্ট বাঁধা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই যুবককে দেখো যার হৃদয় মহান আল্লাহ ইসলাম দিয়ে আলোকিত করেছেন, অথচ সে পিতামাতার সাথে দামি খাবার ও শরাবের মাঝে ডুবেছিল। আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা তাকে এই অবস্থায় পেরেছে যা তোমরা অবলোকন করছো। বদর যুদ্ধে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর। এই যুদ্ধে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পতাকা আপন দুই হাত দিয়ে সমর্পণ করেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধ শেষে তার ভাই আবু উজাইরকে এক আনসারীর হাতে বন্দী হতে দেখলেন। তখন তিনি বললেন, ওকে শক্ত করে বাঁধো, ওর মা অনেক সম্পদের মালিক, যেভাবেই হোক তার মা তাকে মুক্ত করবেই। আবু উজাইর বলল, আপন ভাইয়ের প্রতি তোমার এমন সমবেদনা?
মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার ভাই নও, আমার ভাই তোমাকে গ্রেপ্তার করেছে, তুমি কোনো মুসলিমের ভাই হওয়ার যোগ্য নও। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। উহুদ যুদ্ধের দিন ইবনে কামিয়ার আঘাতে মুসাব রাদিয়াল্লাহু আনহুর পতাকা ধরা হাত কেটে যায়। তিনি দ্বিতীয় হাতে পতাকা ধরেন। ইবনে কামিয়া আবার আঘাত করে, ফলে দ্বিতীয় হাতও কেটে যায়। তিনি দুই বাহু দিয়ে পতাকা ধরেন। ইবনে কামিয়া বর্ষা দিয়ে পুনরায় আঘাত করে তার বুকের মাঝে। এই আঘাতে মুসাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। অতঃপর তার ভাই পতাকা হাতে তোলেন। দাফনের সময় একটি চাদর দ্বারা তার শরীর ঢাকা হয়, এছাড়া আর কিছু ছিল না। চাদর দিয়ে তার পুরো শরীর ঢাকা হচ্ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ইচখির ঘাস, কোমল ঘাস দিয়ে তার পা ঢেকে রাখা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আজহাবের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেন। এই ঈমানদারদের মধ্যেই এমন লোকও আছে যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছে, এবং তাদের মধ্যে এমন লোকও আছে যারা তাদের নজরানা আদায় করেছে, এবং আছে এমন কিছু লোক যারা এখনো প্রতীক্ষায় আছে, আর তারা তাদের ইচ্ছার ভেতর কিছুমাত্র পরিবর্তন ঘটায়নি। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধের দিন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর, যা মূলত শয়তানের প্রোপাগান্ডা ছিল, তখন তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমরা জীবিত থেকে কি করবে? উঠো, এবং যে কালেমায়ে হকের জন্য রাসূল শহীদ হলেন, সে সত্যের জন্য তোমরাও লড়াই করো। তিনি খোলা তরবারি হাতের সামনে অগ্রসর হচ্ছিলেন। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, হে সাদ, আমি জান্নাতে যেতে চাই। নজরের রবের কসম, নিশ্চয় আমি উহুদের নিকট থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তিনি লড়াই অবতীর্ণ হলেন, বীর বিক্রমে লড়াই করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধের পরে তাকে পাওয়া গেল তার শরীর চালনির মতো হয়ে গেছে। 80 থেকেও বেশি তীর, তরবারি ও ভরসার আঘাতের চিহ্ন তার শরীরে বিদ্যমান। তার লাশ চেনার কোনো উপায় ছিল না। তার বোন আঙ্গুল দেখে লাশ শনাক্ত করেন। এই ঘটনা বর্ণনা করে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হেকায়েতে সাহাবায় লেখেন, যদি মানুষের মাঝে এখলাস পাওয়া যায়, তাহলে দুনিয়াতেই সে জান্নাতের উপকরণ পেয়ে যেতে পারে। লাশের বাগানে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু খাদেমে রাসূল আনাস ইবনে মালিকের ভাই। মুসাইলামা কাজ্জাবের সাথে শেষ লড়াইয়ে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বারা ইবনে মালিক আনসারীকে বললেন, যুদ্ধটা এখন পরিণতির দিকে যাচ্ছে, সুতরাং কাজ্জাব বাহিনীর উপরে চূড়ান্ত আক্রমণ করো। বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হে আনসারে ভাইয়েরা, মদিনায় ফিরে যাওয়ার চিন্তা যেন কেউ না করে। আজকের পর কোনো মদিনা থাকবে না তোমাদের জন্য। ইলাহি কালিমাতুল্লাহ এখন চূড়ান্ত লক্ষ্য, আর একমাত্র গন্তব্য হবে জান্নাত। আনসারগণ এমনভাবে আক্রমণ করতে থাকলেন, চারিদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রাণোৎসর্গের চেতনায় একাই শত্রু সারি ভেদ করে সামনে চলতে থাকলেন। মুসলমানদের আক্রমণে মুসাইলামা এবং তার বাহিনীর পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। কোনো রকমে যান বাঁচানোর আশায় তারা সদল বলে প্রবেশ করে, যার নাম ছিল হাদিকাতুর রহমান। কিন্তু অগণিত লাশের স্তূপ জমা হওয়ার ফলে সেই দিন ওই বাগানের নাম হলো লাশের বাগান। গেট বদ্ধ করে দেয়। গেট বদ্ধ করে দেওয়ার ফলে বিজয় অর্জনের কাছাকাছি পৌঁছে যায় মুসাইলামা বাহিনী। ময়দানের পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। অবস্থা অনুভব করে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কৌশল অবলম্বন করলেন। তিনি তার সাথীদেরকে বললেন, আমাকে একটা ডালের উপর বসিয়ে বর্ষার পলা উঁচু করে বাগানের ভেতরে প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো। এতে দ্বার রক্ষীদের হাতে আমার জীবন যাবে, শহীদ হব, নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেব। তোমরা তাতে প্রবেশ করতে পারলেই এর মধ্যে আশ্রয় নেওয়া ভণ্ড নবীও তার বাহিনীকে চিরতরে খতম করে দেবে। তিনি ছিলেন হালকা পাতলা ও শীর্ণদেহী। চোখের পলকে বারা একটি ঢালের উপর বসে পড়লেন।
অনেকগুলো ভরসার আগা দিয়ে উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। তিনি উপর থেকে বজ্রপাতের মতো নেমেই ধাররক্ষীদের মাঝে মরণোপণ লড়াই করে তাদের 10 জনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং সাথে সাথেই পটক খুলে দিলেন। পটক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার 20,000 সৈনিককে হত্যা করে পৌঁছে গেলেন মুসাইলামার কাছে। তাকেও হত্যা করে পাঠিয়ে দিলেন জাহান্নামে। এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালিককে দেখা গেল তীর, তরবারি, বর্ষা, বল্লমের প্রায় 80টা আঘাতে জর্জরিত হয়ে মরণ যন্ত্রণায় ভুগছেন। অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হলো। স্বয়ং সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ তার সেবা শুশ্রূষা করলেন দীর্ঘ 1 মাস। অবশেষে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করলেন। শহীদি মিছিলে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর অন্তর শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষায় চটপট করতে থাকল। যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছে লাশের বাগানে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় অপেক্ষমান ছিলেন। এভাবে একদিন পারস্য নগরের তুষতার শহর বিজয়ের সময় আসে। পারস্যবাসীরা তুষতার শহরের এক দুর্ভেদ্য দুর্গে আশ্রয় গ্রহণ করে। মুসলিম বাহিনী তখন দুর্গ অবরোধ করে। দুর্গের খাদ্য পানীয় ও রসদ প্রবেশ বন্ধ করে দেয়। অবরোধ দীর্ঘ হতে থাকলে দুর্গে জীবনের প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুসলিম অবরোধ থেকে বাঁচার জন্য পারস্যবাসীরা দুর্গের উপর থেকে লোহার আংটা দেয়া শিকল ঝুলিয়ে দিল। সেটা মুসলিমদের গায়ে বিধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল, হয় মৃত অথবা মৃতপ্রায় অবস্থায়। এমন এক আংটা বিদ্ধ হয়ে আনাস ইবনে মালিকের দেহে। বারা ইবনে মালিক আপন ভাইয়ের এমন অবস্থা দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন। জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো। তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করে ভাইকে আংটা মুক্ত করলেন এবং যখন নিচে নামলেন তখন তার হাত ও কবজিতে শুধু হাড্ডি ছিল, গোস্তের কোনো চিহ্ন সেখানে ছিল না। এই যুদ্ধে শাহাদাতের জন্য বারা ইবনে মালিক আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, যা আল্লাহ তাআলা কবুল করেন। ফলে এখানেই তিনি শহীদি মিছিলে শামিল হয়ে জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যান। এক মহিলার রাসূল প্রেম। উহুদ যুদ্ধের পরে মুসলমানগণ মদিনায় ফিরে যাওয়ার জন্য বনি দিনার গোত্রের এক মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। উহুদ যুদ্ধে এই নারীর ভাই, বাবা, স্বামী শহীদ হয়েছেন। মুসলমানগণ তাকে এই খবর দিতে গেলে তিনি বললেন, আগে তো বলো রাসূল কেমন আছেন। সাথীরা জানালো, আল্লাহর রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। তিনি বললেন, আমাকে দেখাও। সাথীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা দিলে তিনি সেদিকে এগিয়ে গেলেন এবং আল্লাহর রাসূলের চেহারা দেখার পর বললেন, আপনি ভালো আছেন হে আল্লাহর রাসূল। এরপর আমার আর কোনো পেরেশানি নাই। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর দান। নবম হিজরি সনের সংগঠিত তাবুক অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর পতাকাবাহী ছিলেন। এই অভিযানে রাসূলুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তিনি বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ করেন। আল্লাহ রাসূল জানতে চাইলেন, আবু বকর, সন্তানদের জন্য কি রেখে এসেছ? উত্তর দিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। এই অভিযানের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের আহ্বানে সাড়া দিয়ে মোট সম্পদের অর্ধেক আল্লাহর রাসূলের হাতে সমর্পণ করেন। ইয়ারমুকের যুদ্ধের যে ঘটনায় বিস্ময়ে অবাক হয়েছে বিশ্ব। আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ইয়ারমুকের যুদ্ধে আপন চাচাতো ভাইকে খোঁজ করার উদ্দেশ্যে বের হলাম। সাথে 1 মশক পানি নিয়ে গেলাম, যাতে পিপাসার্থ কেউ থাকলে পানি পান করাতে পারি। ঘটনাক্রমে তাকে এক স্থানে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, একটু পানি দিব? তিনি ইশারায় হ্যাঁ বললেন। এমন সময় তার নিকটবর্তী মৃত্যু যন্ত্রণায় পড়ে থাকা আরেক ব্যক্তি আহ করে উঠল। আমার চাচাতো ভাই তার আওয়াজ শুনে তার কাছে যাওয়ার ইশারা করলেন। আমি তার কাছে পানি নিয়ে গেলাম। তিনি ছিলেন হিশাম ইবনে আবিল আস। তার কাছে পৌঁছা মাত্রই
মৃত্যু যন্ত্রণায় ছটফট করা তৃতীয় এক ব্যক্তি আহ করে উঠল। হিশাম আমাকে তার কাছে যাওয়ার ইশারা করলেন। তার কাছে পৌঁছে দেখি তিনি আর দুনিয়াতে নেই। আমি হিশামের কাছে ফিরে দেখি তিনিও এ জগৎ ত্যাগ করেছেন। আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে এসে দেখি তিনিও দুনিয়াতে নেই। আল্লাহর এসব প্রাণ উৎসর্গকারী ব্যক্তিদের উপর অশেষ রহমত এবং দয়া অনুগ্রহ নাজিল করুন। এমন আত্মত্যাগের ঘটনায় বিস্ময়ে অবাক হয়েছে বিশ্ব। আনুগত্য সাহাবাই কেরামের একতার মূলবিন্দু। সাহাবাই কেরাম অনুভব করতেন আনুগত্যের সৌন্দর্য হলো মেনে নেওয়া, যুক্তি না দেখানো। তারা বিশ্বাস করতেন একতার মূলবিন্দু হলো আনুগত্য। তারা জানতেন ইসলাম হলো একতা, আনুগত্য ও শৃঙ্খলার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ও একনিষ্ঠ আনুগত্যই গোটা উম্মতের মাঝে সাহাবাই কেরামকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে সমাসীন করেছে। রাসূলের কথার গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকদের জন্য ছাগল জবাই করলেন। পরে তাদের কাছে জানতে চাইলেন, তোমরা কি ছাগলের গোশত আমাদের ইহুদি প্রতিবেশীকে হাদিয়া দিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জিবরিল প্রতিবেশী সম্পর্কে আমাকে এমন গুরুত্বারোপ করেছেন, আমার মনে হয়েছে তাকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশীর উপর নবীজি অনেক গুরুত্বারোপ করেছেন। তা সাহাবীর অন্তরে এমনভাবে বক্ষমূল হয়েছে যে নিজেদের জন্য জবাইকৃত বকরির গোশত ইহুদি প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা তা পরিবারকে জিজ্ঞাসা করছেন। গোশত পেরে দেওয়া। খায়বারের যুদ্ধের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধে ছিলেন। একজন এসে জানালো মানুষ গাধার গোশত খাচ্ছে। তিনি একজনকে এই ঘোষণা করতে বললেন, আল্লাহ তার রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, তোমরা তা খেও না, ফেলে দাও, তা অপবিত্র। এ ঘোষণা শুনে গোশত ভরপুর পাত্রগুলো উপুড় করে ফেলে দেওয়া হলো। রাসূলের শিক্ষার গুরুত্ব। রুটি বানানোর জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেই খামির প্রস্তুত করতেন, জাতা চালাতেন। এতে অনেক কষ্ট হতো। কষ্টের কথা স্বামীর কাছে ব্যক্ত করলেন। এরপর নবীজির কাছে কিছু যুদ্ধবন্দী এলে তিনি একজন খাদেমের আশায় তার কাছে গেলেন, কিন্তু তাকে ঘরে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আসেন। নবীজি মেয়ের কথা জানতে পেরে তাদের ঘরে গেলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দেব না যা তোমাদের প্রার্থিত বস্তু থেকে উত্তম? তা হলো, তোমরা যখন ঘুমানোর জন্য বিছানা যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এটা তোমাদের জন্য খাদেম থেকেও উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি আর কখনো এটা ছাড়িনি। তাকে প্রশ্ন করা হলো, সিফফিন যুদ্ধের রাতেও কি ছাড়েননি? বললেন, সেই রাতেও ছাড়েনি। সিফফিনের যুদ্ধ কত ভয়াবহ ছিল সবারই জানা। এরকম যুদ্ধের রাতেও আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির শেখানো আমল ছেড়ে দেননি। সাহাবাই কেরাম নবীজির শিক্ষাকে কত গুরুত্ব দিতেন, কেমন করে মানার চেষ্টা করতেন। বাইয়াতে রিদওয়ান। ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি সাহাবীগণকে নিয়ে নিরাপদে বাইতুল্লাহ প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ মাথা মুন্ডন, আবার কেউ পশু জবাই করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে উমরার উদ্দেশ্যে মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন। সাহাবীগণ আনন্দের সাথে রওনা হলেন। আনন্দের কারণ হলো ৬ বছর পর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ মিলবে এবার। নবীজি উট বকরির সঙ্গে নিয়ে জুলহুলাইফা নামক স্থানে গিয়ে উমরার নিয়তে ইহরাম বাঁধলেন। মুসলমানদের আগমনের খবর শুনে কুরাইশ ভীষণ উদ্বিগ্ন হয়। মুসলমানদের বাধা দেওয়ার জন্য বাহিনী প্রেরণ করে। হুদাইবিয়া নামক স্থানে কুরাইশের একাধিক প্রতিনিধি নবীজির কাছে আসে। তিনি তাদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করেন, আমরা উমরা পালনের জন্য এসেছি, যুদ্ধ করতে আসিনি। উমরা করে আমরা চলে যাব। বিষয়টি আরো স্পষ্ট করার জন্য তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা প্রেরণ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরাইশ নেতৃবৃন্দকে মুসলিমদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অবিচলতার সাথে যুদ্ধ করা
প্রয়োজনে জীবন দেওয়া এ মর্মে তার কাছে বাইয়াত হওয়ার আদেশ করেন। সাহাবীগণ তার নির্দেশ মতো বাইয়াত হন। কোরআন এই ঘটনা এইভাবে বর্ণনা করেছে, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। তাদের অন্তরে যা কিছু ছিল সে সম্পর্কে তিনি অবগত ছিলেন, তাই তিনি তাদের উপর অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয়। সূরা ফাতিহা আয়াত 18। সাহাবীগণ নবীজির আদেশকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন এবং তার নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। যুদ্ধ প্রস্তুতি ছাড়াও এই অসম পরিস্থিতিতেও তারা নবীজির হাতে হাত রেখে যুদ্ধের শপথ গ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধি। বাইয়াতে রিদওয়ান পরবর্তী প্রেক্ষাপটে হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়। মুসলমানগণ যখন সন্ধি ও মদিনায় ফিরে যাওয়ার খবর শুনলেন এবং দেখলেন আল্লাহর রাসূল এটাই মেনে নিয়েছেন, তখন তাদের কষ্ট বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। উত্তেজিতভাবে জানতে চাইলেন, রাসূলুল্লাহ কি আমাদেরকে বলেননি আমরা বাইতুল্লাহ যাব এবং তাওয়াফ করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, হ্যাঁ বলেছিলেন, কিন্তু তিনি এটা বলেননি এবছরই তা তোমরা করবে। চুক্তি সম্পাদনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই এবং মাথা মুন্ডন করতে তৎপর হলেন। এসব দেখে সাহাবাইকেরা অধিক ব্যথিত হলেন, কেননা মদিনা থেকে বের হওয়ার সময় তাদের কল্পনাও ছিল না তারা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন না। এরপরও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি ও মাথা মুন্ডন করতে দেখলেন, তখনই সবাই কোরবানি ও মাথা মুন্ডন করতে দাঁড়িয়ে গেলেন। দায়িত্ব গ্রহণ কষ্টের ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নর বানান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে, সহকারী গভর্নর বানান আব্দুল্লাহ ইবনে মাসউদকে। পরে আম্মারকে অপসারণ করেন। আম্মার মদিনায় ফিরে এলে খলিফা জানতে চাইলেন, আম্মার কষ্ট পেয়েছ অপসারণ করায়? আম্মার জবাব দিলেন, অপসারণের তুলনায় দায়িত্ব গ্রহণ আমার জন্য অনেক কষ্টের ছিল। কখনোই ছাড়ব না। সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরে দাঁড়িয়ে থাকতেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উকবা ইবনে আমেরকে বাহনের সহযাত্রী বানিয়েছেন, লোকমুখে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রীর নামেই প্রসিদ্ধ ছিলেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খচ্চর থেকে নেমে উকবা ইবনে আমেরকে তাতে আরোহণ করিয়েছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার এক বাগানের ভেতর দিয়ে আমি রাসূলের খচ্চরের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন, উকবা তুমি উঠবে না? আমি না বলতে চিন্তা করলাম এতে তার আদেশ অমান্য করা হবে না তো। এই চিন্তায় আমি বললাম আমি উঠছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চর থেকে নেমে পড়লেন আর আমি তার আদেশ পালনার্থে উঠে বসলাম। কিছুক্ষণ পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে আরোহণ করলেন। তিনি আমাকে বললেন, হে উকবা, তোমাকে এমন দুটো সূরা শেখাবো তা অন্য যে কোনো সূরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বললাম, নিশ্চয় আমি শিখতে আগ্রহী ইয়া রাসূলুল্লাহ। তিনি সূরা ফালাক আর সূরা নাস পড়ে শোনালেন। নামাজের একামত দেওয়া হলে তিনি ইমামতের জন্য সামনে গেলেন এবং সেই সূরা দুটো দিয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে আমাকে বললেন, উকবা, যখন ঘুমাতে যাবে এবং যখনই ঘুম থেকে উঠবে এই সূরা দুটো পড়বে। উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যতদিন বেঁচে থাকব এই দুটো সূরা পড়া কখনোই ছাড়ব না। আমি শিশুরও আনুগত্য করব। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রথম অপসারণ করা হয় 13 হিজরিতে সেনাপতি থেকে, দ্বিতীয়বার কিন্নি সিরিনের গভর্নরি থেকে 17 হিজরিতে। সেনাপতি থেকে যখন অপসারণ করা হয় তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু কোনো ধরনের প্রতিবাদ ছাড়াই আপন পদচ্যুতি গ্রহণ করেন এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব মেনে চলতে থাকেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সামরিক অভিযান পরিচালনা করার নির্দেশ দিলে খালিদ রাদিয়াল্লাহু আনহু আনন্দের সাথেই গ্রহণ করতেন এবং বলতেন, ইনশাআল্লাহ আমি তা মানব, আমি আপনার আদেশের অপেক্ষাতেই ছিলাম। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলতেন,
আমার উপর যদি কোনো শিশুকেও নিয়োগ করা হয়, আমি তার আনুগত্য করব। খালিদ রাজিয়াল্লাহু আনহুকে দ্বিতীয়বার যখন পদচ্যুত করা হয়, তখন কেউ একজন তাকে বলেছিল, হে মহান সেনাপতি, ধৈর্য ধারণ করুন, এখন ফিতনার সময় ধেয়ে আসছে। খালিদ রাজিয়াল্লাহু আনহু জবাবে বলেছিলেন, ওমর ইবনুল খাত্তাব যতদিন জীবিত থাকবেন ততদিন কোনো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এটি খুবই শক্তিশালী এবং একনিষ্ঠ ঈমানের প্রকাশ। আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে এমন নিখাদ বিশ্বাস ও আনুগত্য পাওয়া যায়। খালিদ রাজিয়াল্লাহু আনহু নিজ আবেগ নিয়ন্ত্রণ করেছিলেন এক কুদরতি শক্তির আলোকে। খালিদ রাজিয়াল্লাহু আনহু খলিফা ও গভর্নরের প্রতি আনুগত্যের নীতি বজায় রেখেছেন। যদিও পদচ্যুতির কারণে তার ব্যক্তিগত অবস্থান ও মর্যাদা পরিবর্তিত হয়েছে। প্রথমবার হয়েছেন সেনাপতি থেকে সাধারণ সৈনিক, আর দ্বিতীয়বার হয়েছেন গভর্নর থেকে সাধারণ নাগরিক। তাকে মেনে চলা আমাদের কর্তব্য। জায়াতুস সুলাসিল যুদ্ধে ওমর রাজিয়াল্লাহু আনহু ও আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহুর মাঝে এক বিষয়ে অসন্তোষ দেখা দেয়। কারণ ছিল আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, রাতের বেলা কেউ আগুন জ্বালাতে পারবে না। সময়টা ছিল প্রচণ্ড শীতের, তাই এই নির্দেশ অনেকের মনোপুত হয়নি। এ কারণে ওমর রাজিয়াল্লাহু আনহু আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করেন। দেখলেন এই ব্যক্তি মানুষের সঙ্গে কি আচরণ করছে, তাদেরকে তাদের উপকারী বস্তু ব্যবহার করতে বারণ করে দিয়েছে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের আমির বানিয়ে দিয়েছেন। তা বানিয়েছেন তার রণ অভিজ্ঞতার কারণে। আমাদের কর্তব্য হলো তাকে মেনে চলা। আগুন জ্বালানো নিষেধ। এ যুদ্ধে জয়লাভের পর মুজাহিদগণ পলায়নরত শত্রুদের পেছনে ধাওয়া করার আগ্রহ ব্যক্ত করেছিলেন, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেন। অনেকের এটাও পছন্দ হয়নি। যুদ্ধ থেকে ফিরে আসার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এসব বিষয় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহিনীর লোক সংখ্যা ছিল অল্প। আমার আশঙ্কা ছিল আগুন জ্বালালে শত্রুরা আমাদের সংখ্যা স্বল্পতা টের পেয়ে যাবে, তাতে তারা সাহসী হয়ে উঠবে। এ কারণেই আগুন জ্বালাতে নিষেধ করেছি, আর পেছন থেকে শত্রুদের ধাওয়া করতে নিষেধ করেছি। এই কারণে আমার আশঙ্কা ছিল প্রতিমধ্যে তাদের কোনো গুপ্ত বাহিনী ওঁত পেতে থাকতে পারে। তারা আতর্কিত হামলা চালালে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা গ্রহণ করলেন। আহত অবস্থায়ও সংগ্রাম। উহুদ যুদ্ধ পরবর্তী কুফারে কুরাইশ পারস্পরিক কথা বলছিল মুসলমানদের সমূলে ধ্বংস না করে যুদ্ধ থেকে ফিরে আসা নিয়ে। ফলে তারা পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আল্লাহর রাসূল এই সংবাদ পাওয়া মাত্র ঘোষণা করেন, সবাইকে বলে দাও, যারা উহুদ যুদ্ধে শরীক হয়েছিল শুধু তারাই শত্রুদের পিছু ধাওয়া করবে। মুসলমান সবাই কম বেশি আহত ছিলেন, কিন্তু এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সাথে সাথেই আহত অবস্থায়ও বেরিয়ে পড়েন এবং হামরাউল আসাদ পর্যন্ত এগিয়ে যান। 3 দিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন। আনুগত্যের এই অনন্য বর্ণনা কুরআনুল কারীমে এভাবে বিবৃত হয়েছে, যারা জখম হওয়ার পরও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছে, এরূপ সৎকর্মশীল ও মুত্তাকিদের জন্য আছে মহাপ্রতিদান। যাদেরকে লোকে বলেছিল, লোকেরা তোমাদের জন্য সেনা সংগ্রহ করছে, সুতরাং তাদেরকে ভয় করো, তখন এটা তাদের ঈমানের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং তারা বলে ওঠে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। পরিণামে তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এভাবে ফিরে আসলো যে বিন্দুমাত্র অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহ যাতে খুশি হন তার অনুসরণ করেছে। বস্তুত আল্লাহ মহা অনুগ্রহের মালিক। প্রকৃতপক্ষে সে তো শয়তান, যে তার বন্ধুদের সম্পর্কে ভয় দেখায়। সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তাদেরকে ভয় করো না, বরং কেবল আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান 172 থেকে 175। দুটুকরো কাপড় দিয়ে দাফন। উহুদ যুদ্ধের দিন যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম শহীদদের লাশ এক জায়গায় একত্রিত করেছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মর্মাহত হলেন।
এবং অনেক ব্যথিত হলেন। অবশেষে একটা চাদর দিয়ে তার লাশ ঢেকে রাখা হলো। হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন সাফিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি যেখানে শহীদদের লাশ রাখা হয়েছিল সেদিকেই আসছিলেন দূর থেকে। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার মাকে থামাও। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে মা সাফিয়াকে থেমে যাওয়ার কথা বললেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা শক্তিশালী ছিলেন। তিনি জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, বললেন, সরে যাও আমার সামনে থেকে। তখন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আপনি হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে না যেতে, কেননা হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখে আপনি সহ্য করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কথা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ থেমে যান এবং তার হাতে থাকা কাপড়ের দুটি টুকরো দিয়ে বলেন যে, আমার ভাইকে এই কাপড় দিয়ে দাফন করো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার আনুগত্য কল্পনা করা যায়। তারা ধন্য, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ সঙ্গী ছিলেন।